দিবি না মানে প্রাণ দিবি না মানে প্রাণ দিবি না মানে এই ডয়ারে টাকা রাখছিলাম, টাকা কই? গত 2 দিন হয় বাজার নাই ঘরে, সেদিকে খেয়াল আছে? এদিকে বাচ্চারা না খেয়ে বসে আছে, আমি ওখানে টাকা পেয়েছিলাম, সেই দিয়ে বাজার করেছি। হেই, বাজার করছিস মানে? আমাকে না বললে ডয়ার থেকে টাকা নিয়ে বাজার করতে গেছো কেন? কি কারণে? তোমাকে যে আমি বলতেছি বারবার, শোনো না তো আমার কোনো কথা। এদিকে যে বাচ্চারা না খেয়ে থাকে, সেদিকে কোনো তোমার খেয়াল আছে? এখানে যে তোমার সংসার আছে সেটা তুমি জানো? হ্যাঁ, আর তুমি টাকা নিয়ে বাইরে গিয়ে আমোদ ফুর্তি জুয়া খেলো কেন? আমি তোর এত লেকচার শুনতে চাই না, তুই আমার টাকা নিছস, টাকা দে। আমি টাকা কোত্থেকে দেবো বলো? আমি খরচ করে ফেলছি না। আমার টাকা নিছস মানে? টাকা দে আমার, টাকা দে। আমি এই যে অফিস যাইতেছি, অফিস থেকে আসার পরে যেন আমি আমার টাকা পাই, যে থেকে পারস ওখান থেকে আমার তুই ম্যানেজ করে দিবি। হ্যালো বন্ধু, তুই কোথায় আছস? বন্ধু আমি দোকানে বাড়ি আছি, কেন কিছু হয়েছে নাকি? মোবাইলে এত কথা বলার সময় নেই, তুই তাড়াতাড়ি আমার সাথে দেখা কর, তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি আসতেছি, ঠিক আছে তুই ওখানে থাক। হ্যাঁ বন্ধু, কি হলো তুই এত তাড়াহুড়ো করে আমার ডাকলি কেন? কি হচ্ছে বল আমারে। তুমি হয়তো জানো না, আমার এমার্জেন্সি 10,000 টাকার দরকার বন্ধু, আমার 10,000 টাকা লাগবে বন্ধু। তুমি যেভাবে হোক ম্যানেজ করে দাও। কম বল, তুমি এর আগে কিন্তু আমার কাছ থেকে টাকা অনেক নিয়েছো, সেই টাকা তুমি দাও না। তুমি বন্ধু আমি সব টাকা দিয়ে দেবো বন্ধু, প্লিজ আমার আজকে লাগবেই বন্ধু, 10,000 টাকা লাগবে বন্ধু। আমার মা অনেক অসুস্থ বন্ধু, তুমি প্লিজ বন্ধু এবার মতো আমার টাকাটা দাও। তোমার মা মানে আমার মা, আমার মা মানে তোমার মা। শোনো, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোমাকে দিচ্ছি, যেহেতু মায়ের কথা বলছো, মা তো আমারও আছে তাই না? এই যে বন্ধু নাও, টাকা নাও, আমি দিচ্ছি, কিন্তু আমার সামনের মাসে কিন্তু দেওয়াই লাগবে। ঠিক আছে বন্ধু। জয় জয়, কি হয়েছে দোস্ত? কি করস? এই তো দোস্ত খড় দিতেছি, গরুর খাবার দিতে। আচ্ছা দোস্ত শোনো, আজকে তোমার সাথে আমার লাস্ট ফিনিশিং খেলা আছে বুঝছো, আজকে থেকে খেলা শেষ, আজকে তুমি আমি খেলবো লাস্ট ফিনিশিং খেলা। তুমি এর আগে কিন্তু অনেকবার বলছো এরকম লাস্ট টাস করে, কিন্তু হাইরে গেছো। না আজকে লাস্ট দোস্ত, আজকে 5-এর দান মারমু, 5-5 করে 2বার খেলবো। ঠিক আছে যাও, আমি যখন আজকের মতোই খেলবো, আর কিন্তু খেলবো না। ঠিক আছে দোস্ত। তুমি আজকেও হারবো, দেখো এইটাই কিন্তু শেষ হইতে পারে তোমার জীবনে খেলা। 5-এর দরকার ছিল দোস্ত, কি দান আসতেছে এগুলো তোমার এই আমি খেলবই না, এমন দান আসলে কি খেলা যাবে নাকি? ও শিট, 2-এর দরকার ছিল দোস্ত। আরে দেও না এখন। ইস, আজকে কি আমার কপালে শনি লাগছে নাকি? এই যে 3 হয়ে গেছে, আমি জিতে গেছি বন্ধু। বন্ধু আমার টাকা দাও। লও তো টাকা। লল টাকা মানে এনে কত দিছো তুমি? দেখো কত দিছি। এখন তো 5,000 টাকা, তোমার 10,000 টাকা বাজে ধরছো না, তুমি সব টাকা দিবা। তুমি টাকা 10,000 টাকা বাজেট হচ্ছে, ঠিক আছে আজকে 5,000 টাকা দিলাম, অন্যদিন 5,000 তুমি টাকা আমি নিবা। মানবো না, তুমি বলছো সব টাকা দিবে, তুমি ধরছো কি লেগা? আজকে দোস্ত আমার কাছে টাকা নাই দোস্ত। টাকা হবে না ভাই, তুমি আমার টাকা দিয়ে দোস্ত, আমার কাছে টাকা নাই দোস্ত, ওই বলছো অন্যদিন কাম নিবা। বাজে না, তুমি খেলার আগে বলতা, তুমি অন্যদিন নিবা, আজকে আমি এটা মানুম না। তুমি খেলার আগে বলছো না তুমি টাকা দিবা, আজকে আমার কাছে টাকা নাই হবে না, দোস্ত। আমি তোমার বানবে না দোস্ত হলো আমার কথা হলো, তোমার কোনো তুমি কথা পরে আমি নিও, শুনবো ঠিক না। আছে? আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এনে দাঁড়াও। এই মুহূর্তে আমার টাকা দিয়ে যাবে, ঠিক আছে? নাইলে আমি তোরে এখন বাঁধতে রাখবো, ঠিক আছে? এ ভাই আমার কথা শোনো ভাই, আমার সাথে তোমার কোনো কথা শুনবো না, অনেক শুনবো বন্ধু শোনো, আমার কথা শোনো। না আমি তোমার কোনো কথা শুনবো। তোমার এই 5,000 টাকা আমি কালকে ওই দিব। আমার সাথে খেলায় হারছে, হ্যাঁ ওই আমার এখন টাকা দিব না, ওর কাছে টাকা নেই, আমার খেলা ধরছে কি লেগে। এখন ওই টাকা দিয়ে তারপর ও যাইবো, নাহলে ওর বাসায় কি আছে ফোন দেন। আমি বলছিলাম যে কালকে দিমু টাকা, ও আজকে ছাড়বো না। ওর বাসায় ফোন দেন ভাই, ওর বাসায় ফোন দেন। আমার বাসায় ফোন দেওয়া লাগবে মিয়া, তোমার বাসায় কে আছে? বাসার নাম্বার দাও, কথা কম বলো মিয়া। আমার বাসায় ফোন দেওয়া লাগবে না, তোমার বাসায় কে আমি আছে? কালকে দিতে এসেছি, কালকে দিমু। ভাই আমার একটা মান সম্মানের ব্যাপার আছে ভাই। তোর মান সম্মান সত্যি ভাই, আমার মান সম্মান আমার বাড়িতে, আমার জায়গায় আমার বাড়িতে জানাইও না ভাই, প্লিজ ভাই, কালকে তোমার টাকাটা দিয়ে দেবো ভাই। বাসায় আছে ফোন দে। এই যে বড় ভাইয়ের নাম্বার দিলাম, দাও ফোন দাও। হ্যাঁ হ্যালো, কে বলছেন? এই ভাই কথা বল, ভাই আপনি কথা বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। খবর আছে আজকে? ও আপনি কি নয়নের ভাই নাকি? ও নয়নের তো একটা সমস্যা হয়ে গেছে, আপনি যে দোকানের পিছনে যে ফার্মটা আছে গরুর, ওইখানে একটু তাড়াতাড়ি চলে আসেন তো। কি হয়েছে এখানে? এই আপনার ছোট ভাই এখানে এসে জুয়া খেলছে, ওই যে ও বড় ভাইয়ের সাথে জুয়া খেলছে, প্রথম 5,000 করে খেলছে, ওটাও হারছে। এরপরে আবার মনে করেন যে 10,000 করে খেলছে, ওটাও হারছে। ওনার কাছে ছিল 5,000, আরো 5,000 টাকা ওই বড় ভাইরে দিতে হবে। তো এই 5,000 টাকা শর্ট, এই জন্য ওই বড় ভাই 5,000 টাকা না দিলে ওরে এখান থেকে যাইতে দিব না, এই জন্য আপনার ডাকা না হলো। এখন আপনি একটা সমাধান করেন, কি করবেন আপনার ছোট ভাই? কিরে নয়ন, ওই যে কথাগুলো বললো এটা কি সত্যি নাকি? তুই 2 দিন পর পর জুয়া খেলিস আর এইভাবে রাস্তাঘাটে নেশা করে বেড়াস, আমার কাছে সব কমপ্লেন যায়। হ্যাঁ তুই কি শুরু করছিস? তোর কাছে আমি ভাই 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 থাক, তোর কাছে মেরে ফেলবো আমি। আপনি মারামারি করেন না, আপনি ভাই লইয়া যান। আচ্ছা ভাই, যা হয়েছে হয়েছে, ওকে আজকের মতো ছেড়ে দাও, আমি তোমার টাকাটা আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে?
ঠিক আছে ভাই, যেহেতু আপনি ওর বড় ভাই, আমি এবার মতো ক্ষমা করে দিলাম। এরপরে তো আমার দ্বারা কোনোদিন খেলতে যাবি না, কয়ে দিলাম। খেলতে হলে টেয়া লই যাবি না, যাবি না, যা। যা বাড়ি যা, যা কথা কর। শালা আজকে আমার বেতনের টাকাও সব আমি জুয়া খেলতে যা আজকে আমি সব হারা ফেলে আসলাম। এখন আমি বাসা যাই কি জবাবটা দেবো? আমার বাচ্চারা না খেয়ে আছে, দোকান বাকি দিতে হবে। উফ, কি করব এখন আমি, কি করব? ফোন দিল কারা কাজের সময়? হ্যাঁ হ্যালো বাবা। তোরে তোরে কিডন্যাপ করছে মানে? আচ্ছা ঠিক আছে, তোর বোনের বিবাহের জন্য বাড়িতে 1.5 লাখ টাকা রাখা আছে, ওখান থেকে না হলে আপাতত 1 লাখ টাকা আমি তোর বাড়ি তোর কাছে তোর বিকাশ নাম্বারে পাঠাই দেই। পাঠাই দিলে আপাতত তুই ওখান থেকে উদ্ধার হয়ে আয়, পরেরটা পরে দেখা যাবে। চিন্তা করিস না বাবা, আমি পাঠাই দিচ্ছি, এখনই পাঠাই দিচ্ছি। 1 লাখ টাকা তো পাইছি, এতদিন অনেক টাকা লস দিয়ে ফেলাইছি। আজকে কিসিনো খেলা সুদে আসলে সব টাকা আজকে উঠামু। ও এই 50,000 টাকা আমার গেল, আমার সব শেষ। আমার সুদ আসল নকল সব শেষ হয়ে গেল রে, আমার আর টাকা থাকলো না। কিভাবে কি করবো? ও কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? তুমি তোমার বাবার বাড়িতে এখনই ফোন দাও, কেন আমার ফোন 1 লাখ দেবো? টাকা লাগবে এই মুহূর্তে। তো টাকা লাগবে, আমি কি করব? 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল না গত মাসে? এর আগে দিছি না টাকা তোমাকে, আর বারবার কেন টাকা দিবে? আমার আগে দিছে, আগের হিসাব বাদ দাও। আজকে যে 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তুমি এই মুহূর্তে যাবা, কিসের টাকা? যা তুমি নিয়ে এসে আমার 1 লাখ টাকা দিবা। আর নাহলে যে ফ্রিজ আছে ফ্রিজ বিক্রি করবো। তোমার যা মনে চায় তুমি তাই করো, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমার বাইরে থেকে মানুষ আমাকে বকাঝকা করতে, তুমি তো দোকান ভাড়া দাও না, তারপর ঘর ভাড়া দাও না, তুমি কেন এমন করো? আবার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলো কেন? আমি পারবো না বারবার টাকা আনতে। এই তোর বাবার বাড়িতে ফোন দে, এই যে ধর ফোন ধর, এক ফোনে এই মুহূর্তে আমার টাকা লাগবে, ফোন দে। আমি ফোন দিতে পারবো না। ফোন দিবি না মানে? আমি দিতে পারবো না। ফোন দিবি না মানে? ফোন দিবি না মানে? ফোন দিবি না মানে? আমি তোমার সংসারে থাকবো না, আমি বাবার বাড়ি চলে যাবো। এই দাঁড়া, কই যাস? এই দাঁড়া থাকবো না তোমার সাথে। দাঁড়া, আরে আবার কই যাস? থাকবো দাঁড়া, থাকবো না। কোথাও যাবি না, দাঁড়া। এ তোদের কি হয়েছে রে? হ্যাঁ দাঁড়ো, কি হয়েছে তোদের? হ্যাঁ আমি জানি না, সে বাইরে থেকে এসে আমার সাথে ঝগড়া করতেছে, আমাকে বাড়িতে ফোন দিয়ে আমার কাছে টাকা আনতে বলতেছে। আমি টাকা কই পাবো বলেন? আমাকে মারধর করতেছে, আমি ফোন দিই নাই বলে। 2 দিন পর পর তোদের ঝগড়া কিসের? এত প্রতিদিন এত অশান্তি ঘরের ভিতরে কিসের? আমার ভাল লাগে না, সে প্রতিদিন আমাকে মারধর করে। কেন? কেউ প্রতিদিন বাসায় এসে আমার সাথে মারধর করে, আমার সাথে খারাপ আচরণ করে, আমার বাপা বাড়ির ফোন দিয়ে আমাকে টাকা আনবার বলে। কেন? আমি ওর সঙ্গে সে থাকবো না, ও শুধু আমাকে মারে। কি রে, তাই নাকি? তুই ওর বাবার বাড়ি থেকে প্রতিদিন এভাবে টাকা আনতে বলিস, আর সেই টাকা নিয়ে তুই জুয়া খেলিস, তাই না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তাই নাকি? ও আপনার কাছ থেকেও 1 লাখ টাকা নিয়েছে? এটা তো আমি জানি না, তাহলে আজকে এইমাত্র আমি খবর শুনতেছি। আচ্ছা আচ্ছা, আমি ও ধরতেছি, ওকে, ওর সাথে আমি কথা বলতেছি, দেখি। ও তো বাসায়। কিরে, তুই বাড়ির থেকে বলে আব্বার কাছ থেকে বলে 1 লাখ টাকা আনছস? হ্যাঁ? ইসলাম আব্বার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছি, তুই 1 লাখ টাকা এনে কি করছস? করছি আমার কাজে লাগাইছি। কোন কাজে লাগাইছস তুই? কালকে 1 লাখ টাকা এনে কি করছস? হ্যাঁ তুমি টাকা এনে কি করছো বলো? কি ঘরে তো করছি একটা করছি আমি সেটা বুঝবো। তার মানে তুই বাড়ি থেকে তুই টাকা এনে জুয়া খেলছিস, তাই না? আমি কি করছি হ্যাঁ? কৈবত কি দিতে হবে নাকি? তুই 1 লাখ টাকা এনে খেলছিস মানে তোর আজকে আমি শেষই করে ফেলবো, তোর আজকে শেষই করে ফেলবো আমি। হ্যাঁ, তুই বউর সাথে ঘরে অশান্তি করিস, আবার টাকা এনে এভাবে খেলিস, জুয়া খেলিস। তুই মানুষ হবি কবে? ভাই, ওকে তুই মাইরেন মানুষ না, হবি ওকে কবে? মাইরেন না। আর সরো আজকে, ওকে মারিয়ে ফেলবো আজকে, মারিয়ে ফেলবো ওকে। মাইরেন না, ওকে মাইরেন না। তুই মানুষ হবি কবে? হ্যাঁ তুমি 1 লাখ টাকা এনে কি করছো? তুমি হ্যাঁ? আমাকে তো বলো না, কেন আনছো? তুই এরপর থেকে জুয়া খেলবি নাকি বল? এই কি জুয়া খেলবি? আমাকে টাকা দিয়ে কি করছো? স্বীকার কর, তুই জুয়া খেলবি নাকি এরপর থেকে বল? কথা বলিস না কেন? ও যা মন চায় করুক, আমি ওর কথা বলিস না কেন? থাকবো না।
কথা বলিস না কেন? চলে যাবো, ওই থাক। হ্যাঁ? আমার তো ওই থাক, কথা বলিস না কেন? থাকবো না। এরপরে জুয়া খেলবি আরো? কথা বল, হ্যাঁ ভাই, কথা বল, এরপর থেকে আর জুয়া খেলবো কথা বল। ভাইয়া। হ্যাঁ, এরপর থেকে আর জুয়া তুই কানে ধর, তুই কানে ধর, এরপর থেকে জুয়া খেলবি না। কানে ধরে কইলাম ভাইয়া, হ্যাঁ? আমি কানে এরপর ধর। থেকে আর জুয়া খেলবো না ভাইয়া। আমি কানে ধর। এরপর থেকে ভালো হয়ে গেলাম ভাইয়া। তবা কর যে এরপর থেকে আমি কোনোদিন আর জুয়া খেলবো না। ঠিক আছে ভাইয়া, আমি এই যে হ্যাঁ? তবা করতেছি ভাইয়া, তবা কর, এই যে তবা করতেছি। ওর কাছে ভুল স্বীকার কর, আর তোর বোর কাছে ভুল স্বীকার কর, অত্যাচার করবি না, ভুল স্বীকার কর। বল যে আমি আর জুয়া খেলবো না, অত্যাচার করবো না। আমি তোমাকে অনেক মারধর করছি, অনেক অত্যাচার করছি, তুমি তুমি কোনোদিন আমার ভালো উপর হবে রাগ না, করে যাইও না প্লিজ। তুমি কোনোদিন ভালো হবে না, তোমাকে অনেক সুযোগ দিয়েছি। আমি এরপর থেকে আর কোনো খারাপই কাজ তুমি লিপ্ত আগে যা হবো না। করেছো করেছো, কিন্তু বাপের আমি বাড়ি আর থেকে কোনো কিছু করবো না। আমি আজকের পর থেকে ভালো হয়ে গেলাম। তুমি যে টাকা আনছো সে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর বোর কাছে মাপ চা। আজকের পর থেকে আর কোনো ভুল কাজ করব না। আমি আমার ভুলটা বুঝতে পারছি বউ। আমি আর কোনো দিন জুয়া, মদ, গাঁজা এই সমস্ত কর্মকাণ্ডে আর লিপ্ত হব না বউ। আমি আজকের পর থেকে ভালো হয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দেবে বারের মতো। সবাই ভালো হয়ে যায়, এরপর থেকে আর কোনোদিন যাতে না শুনি এই জুয়ার মতো খারাপ নেশার সাথে তুই জড়ায় যাস। ঠিক আছে ভাইয়া, আমি সবাইকে কথা দিলাম। আজকের পর থেকে আমি ভালো হয়ে গেলাম ভাইয়া। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, শেষবারের মতো একটা সুযোগ দিলাম তোমাকে আমি, কিন্তু এরপরে করলে আমি বাপের বাড়ি চলে যাবো। তোমার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে বউ, আর তোমার অনেক মারধর করছি বউ।